নতুন সরকারের কাছে আপনারা বহুদিন ধরেই বা ব্যবসায়ী সমাজ যেই সরকারই আসুক না কেন ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা এটি আপনাদের প্রধান দাবি থাকে। যেহেতু এই সরকারের সাথেও আপনার কম বেশি সম্পৃক্ততা আছে, সুতরাং এটি বাস্তবায়নে আপনি নিজেও কাজ করবেন সেটা একটা প্রত্যাশা আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে, যেহেতু আমাদের জ্বালানির একটা বড় ক্রাইসিস আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও কন্ট্রোলে আসেনি, অন্যান্য অবকাঠামোর মানও আমাদের দুর্বল, কিভাবে আসলে ডেভেলপমেন্টটা হবে? দেখেন, বর্তমান মাননীয় অর্থমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেই একটা কথা বিভিন্ন সেমিনারে বক্তব্য উনি বলতেন যে ডিরেগুলেশন। এই ডিরেগুলেশনটা ওনার খালি বক্তব্যের মধ্যে থাকলেই চলবে না, এটা বাস্তবায়ন করতে হবে। আর ইতিমধ্যে ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য যে মিটিং হয়েছে, মিটিংয়ের দিন থেকে উনি কাজ শুরু করছেন এবং আমাদেরকে বলছেন এই সপ্তাহের মধ্যেই যে কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ ডুইং বিজনেস কোন কোন জায়গায় খরচ কমাইতে হবে, কিভাবে কমাইতে হবে, বলছে খালি সমস্যা না সম্ভাব্য সমাধানগুলোও লিখে দিতে হবে। আমরা আজকে এতক্ষণ এই কাজই করছিলাম বিজিএমএতে। আর্ট হচ্ছে কোন কোন জায়গায় কাজ করলে ব্যবসা করাটা সহজ হবে। ব্যবসা করাটা বা শিল্প উৎপাদন করা যখন সহজ হয়ে যায় না, এটার সাথে রিলেটেড হলো আপনার হলো কস্ট অফ ডুইং বিজনেস। সহজ হয়ে গেলে কিন্তু কস্ট কমতে থাকবে। তো এই আমরা দিচ্ছি, আমি মনে করি উনি অন্য অ্যাসোসিয়েশন বা ফেডারেশন থেকেও নিচ্ছেন, নিয়ে কাজ করবেন। আর ইনফ্রাস্ট্রাকচার তো ওভারনাইট হবে না, কিন্তু ফোকাস করতে হবে কোন কোন জায়গায়। আমরা বলেছি যে যেহেতু ফর দ্য টাইম বিং, আমি আশা করব ফর দ্য টাইম বিং যে আমাদেরকে জ্বালানি ইম্পোর্ট করতে হবে, হুইচ ইজ এলএনজি। সেটা যদি আপনি রিগ্যাসিফিকেশন করতে চান তাহলে 3 নম্বর বা 4 নম্বর এফএসআরটা দরকার। সবাই খুব পপুলার কথাবার্তা বলতেছে যে আমরা কেন জ্বালানি নির্ভর থাকবো, নিজস্ব এক্সপ্লোরেশন। দেখেন, নিজস্ব এক্সপ্লোরেশন তো আজকে চাইলেই কালকে হবে না, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এক্সপ্লোরেশনের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, কোনো জায়গায় পাবেন, কোনো জায়গায় পাবেন না। তো সেই সময়টা তো আপনাকে এই জ্বালানিটা আমদানি করতে হবে। এখানে আমরা আরেকটা সাজেশন দিয়েছি, সেটা হচ্ছে এই জ্বালানি আমদানি থেকে ভোক্তা পর্যায়ে যাওয়ার পর্যন্ত বিভিন্ন টিয়ারে বিভিন্ন ট্যাক্স আছে, ইম্পোর্ট ট্যাক্স, ভ্যাট, এআইটি ইত্যাদিতে। আমরা মনে করি এটা থাকা উচিত না, কারণ এটা হলো একটা সিমিলার টু আমাদের ফুড, এমন একটা কমোডিটি যেটা হলো আর্জেন্ট। তো সেই জায়গায় ট্যারিফ বসে এটাকে এক্সপেন্সিভ করার কোনো মানে হয় না। সো আরেকটা হলো ধরেন ইনফ্রাস্ট্রাকচার, ঢাকা চিটাং রোড প্লাস চিটাং পোর্ট, এগুলা যদি সিরিয়াসলি কাজ করা হয় অবশ্যই এফিশিয়েন্ট করা সম্ভব। শেষ করব আমরা, এই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি শুধু জ্বালানি না, মোটামুটিভাবে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য দুর্নীতি এবং আমলাতন্ত্রের যে জটিলতা সেটা কাটানোরও একটা বড় ধরনের একটা প্রতিজ্ঞা আছে। এটা সহজ হবে বলে আপনি মনে করেন কিনা? এটা সহজ তখনই হবে সবাই যখন কাজ করবেন, এবং সবার আগে কাজ করতে হবে যিনি সরকার প্রধান। সরকার প্রধান ইতিমধ্যেই কিন্তু কাজ করা শুরু করছেন। উনি কিন্তু প্রতিদিন সচিবালয়ে যাচ্ছেন, শনিবারেও কাজ করছেন। সো উনি যদি কাজ করেন তাহলে দেখা যাবে কি অন্যরাও কাজ করতে উদ্বুদ্ধ হবেন, কাজ করতে বাধ্য হবেন। দুর্নীতি মুক্ত একটা সমাজ বা আমাদের অর্থনীতি তৈরি করতে হবে, খালি বললেই হবে না, এটার জন্য একটা মেজার নিতে হবে যে কি কি করলে আপনার এই দুর্নীতিগুলো কমবে। আপনি ক্যাশ টাকার ট্রানজাকশান কমে ফেলতে হবে, এবং এই ক্যাশলেস সোসাইটি যদি আপনি করতে পারেন না, তাহলে হবে কি আমি কি খরচ করছি সব কিন্তু ট্র্যাকিংয়ের মধ্যে আসবে। সুতরাং চাইলে আমার ইনকামের চেয়ে বেশি খরচ করলে কিন্তু আমি ওই ইয়েতে চলে আসবো। কিছু কিছু জায়গায় আপনার যে ক্যাশ ট্রানজাকশান টোটালি বন্ধই করে দিতে হবে, তাহলে আশা করা যায় যে দুর্নীতি বন্ধ তো হবে না, একটা সহনীয় পর্যায়ে চলে আসবে আশা করা যায়।